হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পাপড়ি চাট। আর তার সাথে পাপড়ি চাট বানানোর জন্য ময়দা আর লাগবে এই যে একটু লবণ দিয়ে দিয়েছি, একটু কালো জিরা দিয়ে দিয়েছি, আর একটু সাদা তেল দেওয়া হয়ে গেছে। এরপরে ওটাকে মাখিয়ে নেব। হালকা করে মাখিয়ে বোঝা যাবে যে কেমন মাখা হয়েছে, একটু ডেলা ডেলা করলেই বোঝা যাবে। তারপর হালকা জল দিয়ে মাখিয়ে নিলাম। তারপর রুটির মতন করে বেলে নিলাম, একটু তেল লাগিয়ে রুটির মতন করে বেলে নিয়েছি, যাতে এইভাবে এই যে একটা ছোট্ট টিফিন কৌটো দিয়ে কেটে নিচ্ছি গোল গোল শেপ দিয়ে, না হলে তো কত ছোট ছোট লুই করে মানে গোল গোল শেপ দেবো। ওই জন্য এইভাবে গোল শেপ নিয়ে নিয়েছি। আর এই কাঁটা চামচ দিয়ে ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি, কারণ না হলে লুচির মতন ফুলে যাবে, ফুচকার মতন হয়ে যাবে। ওই জন্য একটু করে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিয়েছি। আর এইভাবে হালকা তেলটা গরম করে ছেড়ে দিয়েছি ওই যে পাপড়ি চাটের লুচিগুলো। হালকা করে গ্যাসটা দেবেন, জোর গ্যাস দিলে কিন্তু পুড়ে যাবে। হালকা গ্যাস দিয়ে এভাবে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। আর নিয়েছি আলু, সেদ্ধ আলু, একটু হালকা হলুদ দিয়েছি, হালকা একদম হালকা। আর তার সাথে নিয়েছি মটর কলাই সেদ্ধ, কুচানো লঙ্কা, আর নিয়েছি পেঁয়াজ কুচি, একটা পাতিলেবু রস দিয়েছি হালকা। আর তার সাথে দিয়েছি চাট মশলা, ওই যে চপ সিঙ্গারা বানানোর জন্য যে চাট মশলা লাগে না, সেই চাট মশলাটা হালকা দেবেন। হালকা চাট মশলা দিয়ে দেবেন, 1 চামচের মতো দিলেই হবে। আর তার সাথে দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো। আর তার সাথে দিয়েছি তোমার একটু বিট লবণ, কারণ বিট লবণটা একটু না দিলে, ওই যে কাগজির রস দেওয়া হয়েছে, একটু তো বিট লবণ দিতেই হবে। আর আলুটা যখন সেদ্ধ করবেন হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করবেন, তাহলে সুবিধা হয়। আর ওই যে কাপের মধ্যে একটা চাটনি দেখতে পাচ্ছেন, ওই চাটনিটা আমি তেঁতুল দিয়ে বানিয়েছি, যেটা তোমার পাপড়ি চাটের চাটনি হয়, চাটনিটা ছাড়া হয় না। আর এই আলু, পেঁয়াজ আর এই মটর কলাই বা লঙ্কা দিয়ে যেটা রয়েছে মাখাটা, ওই মাখাটার মধ্যে একটু টমেটো সস দিয়ে দেবো, আর একটু গ্রিন চিলি সস দিয়ে দেবো। কারণ একটু সসটা দিয়ে দিলে তাহলে ভালো লাগবে, টেস্ট আসবে, একদম দোকানের মতন টেস্ট আসবে। ওরা কিন্তু এইভাবেই বানায়, আমি খেয়েছি, খেয়ে পরেই এইভাবেই বানিয়েছি। কিন্তু আপনারাও বাড়িতে করে বানানোর চেষ্টা করবেন, দেখবেন ভালো লাগে না খারাপ লাগে আমার ভিডিওটা দেখেই বলবেন। আর ওই যে তেঁতুলের যে সসটা বানিয়েছি, ওই সসটা হালকা করে এই যে পাপড়ি চাটের যে লুচিগুলো, ওগুলো একটু করে হালকা কিছু 1/2% করে লাগিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। একটা করে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর এই যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তারপরে যে চাটটা করলাম আলু, পেঁয়াজ, লঙ্কা, চাট মশলা দিয়ে, ওটা হালকা করে ওই পাপড়ি চাটের মধ্যে সব হালকা করে দিয়ে দেবো। এভাবে হালকা করে সুন্দর করে সাজিয়ে দেবো। সুন্দর করে সাজিয়ে এই সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দেখুন। তার মধ্যে দেবো দই, টক দই, হালকা করে টক দই দিচ্ছি, যেটা প্যাকেটের টক দই পাওয়া যায় দোকানে, সেই টক দইটাই দিচ্ছি। হালকা করে দিয়ে দেবেন, যেভাবে আপনারা যতটুকু খাবেন সেভাবেই দিবেন, একদম যেন পাপড়ি চাটের মতো লাগে সেভাবে। আর তার সাথে দেবো ঝুরি ভাজা। এই ঝুরি ভাজা তো এখন দোকানে, সব দোকানেই কিনতে পাওয়া যায়। আর ওই চাটনিটা যদি আপনারা আমার ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে ওই তেঁতুলের চাটনির ভিডিও দেবো। তার আগে দেবো না, আপনারা যদি না জানান কমেন্টে তাহলে দিতে পারবো না, কারণ আপনাদের ভালো লাগলে দেবো, না হলে দেবো না। আর এইভাবে এই যে ঝুরি ভাজাগুলো দিয়ে দিচ্ছি, হালকা করে ঝুরি ভাজাগুলো দিয়ে দেবেন। আর তার উপরেও একটু টক দই দিয়ে আর ওই সসটা দিয়ে, কারণ এই সসটাই হচ্ছে মেন। এই সসটা না দিলে কিন্তু পাপড়ি চাট ভালো লাগবে না। এই সসটা আর হচ্ছে তোমার ওই টক দইটা, এটা না দিলে কিন্তু পাপড়ি চাট টেস্টও লাগবে না। তাই এইভাবে দিয়ে দিয়েছি, সাজিয়ে নিয়েছি আমি। আর এই পাপড়ি চাটের জন্য এই ঝুরি ভাজাগুলো দোকানে কিনতে পাওয়া যায়, 10 টাকা প্যাকেট, 15 টাকা, 20 টাকা। যাই হোক, এই যে 1 বাটি আমার ভাজা হয়েছিল পাপড়ি চাটের যে লুচিটা, এইভাবেই ভেজে নিয়েছি। দেখে নেবেন আপনারা, যদি ভালো লাগে দেখবেন, যদি ভালো না লাগে দেখার দরকার নেই, আপনাদের ইচ্ছা। আর খেয়ে দেখবেন, একদম বাড়িতে সবাই যেন টানাটানি চলবে। আমার তো বাড়িতে